বেলা 12:30, ডাক্তার নেই, রোগীরা দীর্ঘক্ষণ ধরে বসে। প্রায় দিনই এমন ঘটনা ঘটছে বলে অভিযোগ তুলছে স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি শীতলকুচির ছোট শালবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের। আজ দীর্ঘক্ষণ রোগীরা অপেক্ষায় থাকার পর তারা বিক্ষোভ দেখান স্বাস্থ্য কেন্দ্রের সামনে। এ বিষয়ে শীতলকুচি বিএমওএইচ ডক্টর শম্ভু অধিকারী বলেন, ছোট শালবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার নেই। বর্তমানে একজন ফার্মাসিস্ট রয়েছেন। তার বাবা মারা যাওয়ায় সে 13 দিনের ছুটি নিয়েছে। তিনি আরো বলেন, শীতলকুচি ব্লকে ডাক্তারের অভাব রয়েছে। পর্যাপ্ত ডাক্তার না থাকায় এই সমস্যাগুলি হচ্ছে। এই বিষয়ে অমল বর্মন, হাতেম তাই মিয়া, মুন্না রাম সরকার সহ বেশ কয়েকজন রোগী অভিযোগ করে বলেন, কাজকর্ম ফেলে রেখে প্রায় 2.5 ঘন্টা ধরে অপেক্ষা করছি ডাক্তারের জন্য। প্রায় দিনই অপেক্ষা করেই বাড়ি ফিরতে হয় রোগীকে। কোনোদিন ডাক্তার আসলো, আবার কোনোদিন আসলো না। মনে হয় এটা তাদের মামার বাড়ি, এমনটাই অভিযোগ করেন রোগীরা। আর এক রোগীর কথায়, প্রায় দিনেই আমরা আসছি এবং ঘন্টার পর ঘন্টা বসে থেকে বাড়িতে ফিরতে হচ্ছে। তাহলে কি দরকার ছিল এই স্বাস্থ্য কেন্দ্রগুলি গড়ে তোলার? এত লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা করে স্বাস্থ্য কেন্দ্র বানানো, সেখানে যদি ডাক্তারই না থাকে তাহলে এগুলো বানানোর কোনো দরকার নেই। এই বিষয়ে ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান সার্জিনা খাতুন বিবি বলেন, রোগীরা বিক্ষোভ দেখিয়েছেন, বিষয়টা শুনেছি। এই বিষয়ে শীতলকুচি বিএমওএইচ শম্ভু অধিকারীর সঙ্গে কথা বলবো। ডিউটি করছি না, জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই। সঠিকভাবে হাসপাতালে ডিউটি করছি না, জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই। এই হাসপাতালের পরিষেবা সঠিকভাবে চালু করতে হবে, জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই। হাসপাতালে সঠিকভাবে ডাক্তারবাবুরা ডিউটি করছে না, জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই। না ওষুধ পাই না, এই যে সর্দি কাশ এগুলোর জন্য এসে যে 3 বার করে ঘুরে গেলাম। হ্যাঁ, এইরকম ঘুরতেই হয়। ডাক্তার ঠিক মতন পাই না। আজকের দিনের মধ্যে 3 বার ঘুরলাম, তাহলে চিন্তা করুন সংসারে কাজকর্ম ছুঁয়া যদি 3 বার ঘুরতে হয় তাহলে বিপদ না। এখনো ডাক্তারবাবু দেখা পাননি? না, দেখাই পাই না। তাহলে এখন কি করবেন? চাই আমরা এইটুকু যাতে জানি আমরা ডাক্তারবাবু সুন্দর আমরা এটা পাই। একদম বেহাল অবস্থা স্বাস্থ্য পরিষেবা চলছে এখানে। দেখেন না কি এখানে কতজন ডাক্তারবাবু আছে? এখানে তো দেখি খালি একজনই, আর এই হোমিওপ্যাথি এলোপ্যাথি একজন। মানে কোন ডাক্তারবাবু এখানে আসেন না? আমাদের এলোপ্যাথি ডাক্তারটা আসেন না। আসেন না? হ্যাঁ, উনি ওষুধপত্র দেয় না। হোমিওপ্যাথি আমাদের কাজ করে না এলোপ্যাথি ছাড়া। আচ্ছা, হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম মুন্নারাম সরকার। বাড়ি কোথায়? এই ছোট গাদাইপুরা। সমস্যা আছে, আমি দোকান করি এখানে। আচ্ছা, আমি পাতলা পায়খানা 3 বার আমার পাতলা পায়খানা হলো। আমি ওষুধ বিলি আসলাম, দেখি ওটিপি বন্ধ। আচ্ছা, তারপর ডাক্তারবাবুকে বললাম যে কি ব্যাপার, করে ছুটিতে আছে, কোনো নোটিশ নেই, কোনো রকম গাইডলাইন ছাড়া কিভাবে ছুটি হয়। একটা ইমার্জেন্সি আছে। আমি আপনাদের মাধ্যমে বিএমএস স্যারকে জানাচ্ছি যে এই ছোটো শালবাড়ি যে হাসপাতালটা আছে একটু শরীরে এসে তদন্ত করুন। এটা কি প্রায় দিনই এরকম ঘটনা ঘটছে? রুগীরা এসে হয়রানি শিকার হচ্ছে। হয়, আমরা পাশে থাকি, আমাদেরকে জিজ্ঞাসা করে ডাক্তার কবে আসবে, কি ব্যাপার। মানে এখানে ডাক্তারবাবু সেরকম বসেনি না? বসেনি না। আচ্ছা, আর আসলে টাইম মতন আসে না, এবং টাইমের পরে আসে এবং টাইমের আগে চলে যায়। আর সাধারণত গ্রামগঞ্জের মানুষ কাজকর্ম করে আসে, এখানে এসে থাকে ডাক্তারবাবু নেই। আপনারা কি চাইছেন আসলে? আমরা চাচ্ছি সঠিকভাবে পরিচর্যা হোক এই হাসপাতালে, সঠিক টাইমে ডাক্তারবাবু আসুক এবং নির্দিষ্ট টাইমে চলে যাক, জনসাধারণ যেন ভালো পরিষেবা পায়, সেটাই আমরা চাচ্ছি। এই যে ইনের পেশেন্ট বাড়িতে ওষুধ লাগে, ডাক্তারবাবুকে বললো, ডাক্তারবাবু বললো কি শীতলকুচি যাওয়া। এর পক্ষে সম্ভব না 100 টাকা খরচ করে শীতলকুচি যাওয়া। যদি 100 টাকা খরচে করে তাহলে তো কিনে নিতে পারতো, ঔষধ কিনতে পারতো। তাহলে এইভাবে যদি প্রায় দিন সাধারণ মানুষ হয়রানি হয়, সেটা তো খারাপ ব্যাপার। কি নাম আপনার? আমার নাম হাতেম তাই মিয়া। এখানেই বাড়ি? এখানেই বাড়ি। ঘুরে যাচ্ছে এখানে। ডাক্তারবাবু আসে, ওর ডিউটি আছে 9টায়, ডাক্তারবাবু আসে 12:30টায়। এরা কি ডিউটি হলো? আমি কি করবো? 3 দিন থেকে আসি, আমি ঘুরে যাচ্ছি। আমি বড়ি নিতে যাচ্ছি, আমার বউ সুগার, আমি এই বড়ি খাই আমার বউ। এখন বড়ি নিতে যাচ্ছি, আমি এই আবার ঘুরে যেতেছি। 3 দিন থেকে আমি ঘুরে যেতেছি। আমি কি করবো এখন? মানে এই বিক্ষোভটা কেন দেখালেন? বিক্ষোভটা কেন দেখালাম? কমসে কম 70-80 জন ঘুরে গেল। কি করবো? গরিব লোক এইভাবে শেষ হয়ে যাবে যে, মানে ডিউটি ঠিক মতো না হয়। মানে কি জন্য আপনারা বিক্ষোভ দেখালেন বা কেন গেট বন্ধ করে দিলেন?
সঠিকভাবে ডাক্তারবাবু ডিউটি করছে না, আসে না। আজকে ওটিপি বন্ধ, ঠিক আছে, জরুরি পরিষেবা বন্ধ। সাধারণ মানুষ যাচ্ছে আজকের গ্রামগঞ্জে কাজকর্মের দিন, সবাই তো অপেক্ষা করতে পারে না। এখন কয়টা বাজে, এখনো ডাক্তারবাবু নেই, সঠিকভাবে পরিষেবা পাচ্ছে না সাধারণ মানুষ। এই যে বয়স্ক একজন ব্যক্তি, দেখো কতক্ষণ আছে, এখনো উনি বসে আছে, 2 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা এখানে বসে আছে। পরিষেবা কেউ হচ্ছে নাই এখানে, মানে একদম স্বাস্থ্য পরিষেবা বেহাল এখানে। বেহাল বেহাল, অবস্থা, একদম বেহাল। যাকে বেহাল অবস্থা বলা হয়। আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি সঠিক সময়ে ডাক্তারবাবু আসুক এবং সঠিক সময়ে যাক, ওরা মানুষকে পরিষেবা ভালো করে দেব, এটাই আমরা চাচ্ছি। এই বিষয়ে কি কোনো লিখিত অভিযোগ করবেন? হ্যাঁ, অবশ্যই লিখিত অভিযোগ বলকে করব। কতক্ষণ এই বিক্ষোভ দেখাবে, কতক্ষণ গেট খুলবেন? সঠিকভাবে আমরা যদি সুবিধা না পাই তাহলে আমরা বিক্ষোভ দেখাবো। গেট লক করে থাকবে। কি না দাদা আপনার? আমার নাম হাতেম তাই মিয়া, আর এই জায়গাটার নাম? এই ছোট শালবাড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনি কি আপনার বাজেটের মধ্যে বিজ্ঞানসম্মত আধুনিক ডিজাইনে স্বপ্নের ঘরবাড়ি, স্কুল, কলেজ, অফিস, হোটেল, দোকান সাজাতে চান? তাহলে আজই যোগাযোগ করুন আপনাদের বাড়ির পাশের নির্মাণ উদ্যোগের সঙ্গে। আমাদের ঠিকানা গোসাইরহাট বন্দর, সাঙ্গার বাড়ি মোড়, শীতলকুচি, কোচবিহার। আমাদের এখানে আপনার সাধ্যের মধ্যে বাড়ির ফাউন্ডেশন থেকে শুরু করে বাড়িকে সাজিয়ে তুলতে যা যা করণীয় সমস্ত কিছু করানো হয়। পাশাপাশি কংক্রিটের যাবতীয় কাজ, দরজা, জানালা, ওয়াল পেইন্টিং, ওয়ালপেপার, ফল সিলিং, ইলেকট্রিক ওয়ারিং, মডেল কিচেন, টাপ অ্যান্ড টপ, গ্লাস থেকে শুরু করে সমস্ত কিছু সুদক্ষ শ্রমিকের দ্বারা করানো হয়। পাশাপাশি নির্মাণের যাবতীয় সরঞ্জাম সরবরাহ করা হয়। তাহলে আর দেরি নয়, আজই চলে আসুন আমাদের ঠিকানায়। আমাদের ঠিকানা গোসাইরহাট বন্দর, সাঙ্গার বাড়ি মোড়, শীতলকুচি, কোচবিহার। প্রোপাইটার চন্দন বর্মন। আমাদের যোগাযোগ নম্বর 9679072624 এই নম্বরে। ধন্যবাদ।